হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আরো একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। রাতে বাড়ি ফিরে কিছু করতে ইচ্ছা করছে না, তাহলে এইভাবে সোয়াবিন বানিয়ে নাও। দাঁড়িয়ে থেকে রান্না করার কোনো প্রয়োজন পড়বে না, একসাথে মেখে বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এইরকম সোয়াবিনের তরকারি। আজকের রেসিপি হাতে মাখা সোয়াবিন। যারা অফিসে চাকরি করো বা হোস্টেলে থাকো তারা আজকের এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। একবারে মেখে বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। নেওয়ার পর আর একটা জিনিস এখানে অ্যাড করব। এই জিনিসটা যদি তোমরা এই সোয়াবিনের তরকারিতে ব্যবহার করো, তাহলে এই সোয়াবিনের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। দেখে বলো তো বন্ধুরা, এটা কি? যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ দেখে তোমরা বলতে পারবে এটা আমি কি দিয়েছি। Let's start this recipe easy cooking with me. প্রথমে এখানে মিডিয়াম সাইজের যে সোয়াবিন আছে সেই সোয়াবিনটা 1 কাপ মতো নিয়ে নিয়েছি। এখানে গরম জল হতে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এর ভেতরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল। এবারে জলটা গরম হবে। দেখো জলটা গরম হতে শুরু করেছে এবং ফুটতে শুরু করেছে, সেই সময় এখানে এই সোয়াবিন গুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে এরকম একটা ছাঁকনি নিয়ে সেদ্ধ করে রাখা সোয়াবিন গুলো এর ভেতর দিয়ে এটাকে ভালো করে, এবারে আমি যে কড়াইতে রান্না করব আমি সেইটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি, যাতে কোনো রকম মশলা ওয়েস্টেজ না হয়। প্রথমেই দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো। এখানে হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে খুব ভালো রং হবে। আর এমনি লঙ্কার যে গুঁড়ো আছে সেইটা দিয়ে দিলাম হাফ চামচ। 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আর যেটা দেব সেটা হচ্ছে 1 চামচ মতো কস্তুরি মেথি, 2 চামচ মতো টক দই। আর যেটা দেব সেটা হচ্ছে এখানে ছোট চামচের 2 টেবিল চামচ মতো বেসন। এই বেসনটা কিন্তু অবশ্যই দেবে, এতে কি হবে গ্রেভির যে থিকনেস সেটা কিন্তু খুব ভালো আসবে। এবারে সবগুলো খুব ভালো করে চটকে চটকে প্রথমে মেশাতে হবে। দেখো ঠিক আমি যেভাবে মেশাচ্ছি ঠিক এইভাবে। এই মাখাটা যত ভালো হবে রান্নার টেস্ট তত কিন্তু ভালো আসবে, যতক্ষণ না এটা থেকে জল ছেড়ে আসবে। এইভাবে আমি মাখি। দেখো খুব সুন্দর কিন্তু আমি একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এর ভেতর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতো চিনি। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, সেই জন্য আমি এখনই এটাকে দিচ্ছি। তোমরা যদি সর্ষের তেল ব্যবহার করো তাহলে তেলটা কড়াইটা দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে সর্ষের তেল দিয়ে তারপরে এটা দিতে হবে, তখন কিন্তু তোমাদের এটা আলাদা পাত্রে মেশাতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দেখো এরকম ভাবে মিশিয়ে নিয়েছি। এবারে হাতটা একটু ধুয়ে নেব। এবারে দেখো যে সোয়াবিনটা সেটাকে আমি জল ধরিয়ে নিয়েছি। এবারে কি করবে, এখান থেকে চিপে এরকম যে এক্সট্রা জল আছে সেই জলটা কিন্তু এখান থেকে চিপে এরকম ভাবে বার করে ফেলতে হবে। আর যদি এই জলটা যদি চিপে বার না করো তাহলে কিন্তু এই মশলাগুলো ঠিক মতো কিন্তু সোয়াবিনের ভেতরে ঢুকবে না। সেই জন্য এরকম চিপে যতটা সম্ভব এরকম ভাবে চিপে চিপে এর ভেতর দিয়ে দেবে। দেখো সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এরকম ভাবে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি খেতে পছন্দ না করো তাহলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আমাদের আলুটা খেতে ভালো লাগে দেখে সেই জন্য আলুটা দিয়েছি। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। একদম ঝটপট তৈরি হয়ে যাবে, হাতে সময় না থাকলে একবার এইভাবে করে দেখো। দেখো একদম খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছে। সবার শেষে সোয়াবিনের তরকারিতে এই জিনিসটা মেশাতে হবে। এটা হচ্ছে কেন
যে খাসির মাংস আনি তার সেই চর্বি। এটা আমি খাসির মাংসে ব্যবহার করি না, এটা আমি রেখে দিই এরকম ধরনের রান্নায়, ঘুগনি করলে বা সোয়াবিন করলে এটা ব্যবহার করি। আর এইটা ব্যবহার করলে এই সোয়াবিন স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। কেউ খেয়ে বলবে না যে এটা মাংস নয়, একদম মাংসের মতো খেতে হবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। আর দেখো এখানে রুম টেম্পারেচারে যে জল আছে সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একবারই সবকিছু করে এটাকে কিন্তু বসাতে হবে, আর কোনো ভাবে আলাদা ভাবে এটাকে করার দরকার নেই, মশলা কষারও দরকার নেই। আর তোমার সময় নষ্ট, যখন বাড়িতে রান্না করতে ইচ্ছা না করবে, আর রাত্রে লুচি পরোটা বা ভাতের সাথেও কিন্তু এই সোয়াবিনের তরকারিটা খেতে দারুণ লাগে। ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। লোতে রেখে এটাকে এরকম ঢাকা দিয়ে রান্না করতে হবে। প্রথমে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো ঠিক এইভাবেই রেখে দেবো। এবার এটা মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করে নিয়েছি, 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে। এবারে একটুখানি এটাকে চেক করে দেখবে যে আলুটা গলে গেছে কিনা। দেখো একটুখানি তুলে দেখাচ্ছি, দেখো আলুটা কিন্তু এখনো একটু গলেনি। সেই জন্য আমি এটাকে আর একটুখানি আরো 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আরো 2 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আলুগুলো একদম নরম হয়ে গেছে। আর দেখো যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা কত সুন্দর হয়েছে। দেখো আলুটা নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবে যে লবণটা ঠিক আছে কিনা, তাহলে একটু লবণ যদি প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে দেবে। আর দেখো আমার বেসন ব্যবহার করার ফলে গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়েছে। ঝাড়তে সময় না থাকলে ঝটপট এইরকম ভাবে সোয়াবিন বানিয়ে ফেলতে পারবে। এবারে এটাকে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার এসছে, যেটা স্বাদ কিন্তু মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর এটা তোমরা ভাত রুটি সবার সাথেই কিন্তু এটা খেতে পারবে। অনেক রকম ভাবে সোয়াবিনের তরকারি করেছো, কিন্তু একবার এই আজকে আমার মতো তৈরি করে খেয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যদি রেসিপিটা ভালো লাগে। পুরো রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।